আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এ পর্বে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো শিং ভাঙ্গা পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। এ বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আমরা কোরবানির জন্য যে পশু ক্রয় করি বা যে পশু নির্ধারিত করি, সে পশুর যদি শিং ভাঙ্গা থাকে তাহলে করণীয় হলো এই পশুকে দেখতে হবে যে পশুর শিং যদি একেবারে গোড়া থেকে ভেঙে যায় আর তার কারণে এই পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, পশুটির শিং এমন গোড়া থেকে ভেঙেছে যে কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা, এমন শিং ভাঙ্গা পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। পক্ষান্তরে কোনো পশুর জন্ম থেকে শিং উঠে নাই, সে পশু দ্বারা কোরবানি করা যাবে, অথবা কোনো পশুর শিং অর্ধেক ভেঙেছে বা তার থেকে আরও কম ভেঙে গেছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। তবে উত্তম হলো এরকম ত্রুটি মুক্ত পশু দ্বারা কোরবানি করা, ত্রুটিযুক্ত পশু না দিয়ে ত্রুটি মুক্ত পশু দ্বারা কোরবানি করা সবচেয়ে শ্রেয়, সবচেয়ে উত্তম। আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।